আজকে তোমাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে এঁচোড়ের একদমই নতুন ধরনের দুর্দান্ত রেসিপি। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথে এঁচোড়ের এই রেসিপি থাকলে আর কোনো কিচ্ছু দরকার হবে না, এটা আমি তোমাদের কথা দিলাম। কষা মাংসের স্বাদকেও হার মানায় এঁচোড়ের এই রেসিপিটা। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে এঁচোড় রান্না করে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। এখানে দেখো প্রথমে এঁচোড়টা কেটে নিয়েছি, আর এঁচোড়ের মধ্যে দেখো কেটে ধুয়ে নেওয়ার পরও হাতের মধ্যে কিন্তু প্রচুর আঠা উঠে আসছে। এই আঠাটা যাতে চলে যায় তার জন্য আমি একটা পাত্রে এঁচোড়টা নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল। এঁচোড়গুলো যাতে জলের মধ্যে ডুবে থাকে সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। হাতে করে দেখো একটুখানি সরিয়ে দেখে নিলাম এঁচোড়গুলো কিন্তু ডুবে আছে জলের মধ্যে, এর চেয়ে আর বেশি জল দেওয়ার দরকার নেই। এরপর এতে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সর্ষের তেল, সামান্য একটু লবণ হলুদ। লবণ কিন্তু আবার দেব, এখন একটু লবণ হলুদ দিলে কি হয় আঠাটা অনেকটা চলে যায়, আর সর্ষের তেল দেওয়ার জন্যও কিন্তু আঠাটা বেরিয়ে যাবে। এখন আমি এঁচোড়টা কিন্তু সেদ্ধ করব না পুরোপুরি, শুধুমাত্র 1 ফুট ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। 1 ফুট ফুটিয়ে নিয়ে এঁচোড়গুলোকে যদি নাবিয়ে নিই তাহলেই কিন্তু এই গরম জলের সাথে লবণ হলুদ বা সর্ষের তেল দেওয়ার জন্য আঠাটা পুরোটাই বেরিয়ে যাবে। এঁচোড় দেখো নিয়ে নিয়েছি, এঁচোড় কিন্তু একটুখানিও সেদ্ধ হয়নি, একটু চেপে তোমাদের দেখিয়ে দিলাম। শুধুমাত্র 1টা ফুট যখন ধরে গেছে, জলটা টকবগিয়ে ফুটে উঠেছে, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এরপর এঁচোড়গুলো জলটা ঝরিয়ে তুলে রাখছি। অবশ্যই একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো যে আঠাটা সুন্দরভাবে কিন্তু বেরিয়ে গেছে, আর আঠা নেই এঁচোড়ের মধ্যে। এরপর তাহলে চলো রান্নাটা শুরু করি। প্রথমেই কড়াই গরম করে দিয়ে দিয়েছি কিছুটা মুগ ডাল। এখানে আমি একটু বড় চামচের 1 চামচ মুগ ডাল দিয়েছি, তোমরা যদি ছোট চামচ নাও প্রায় ওই 2 থেকে আড়াই চামচ মতো মুগ ডাল দিয়ে নিও। তবে এর চেয়ে বেশি আর মুগ ডাল দেওয়ার দরকার নেই, বেশি মুগ ডাল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। অল্প মুগ ডাল দিলেই মুগ ডালের স্বাদটা আসবে, কিন্তু খেতেও ভালো লাগবে। কিন্তু এই মুগ ডালটাকে আমি কিভাবে ঠিক ব্যবহার করব সেটা কিন্তু অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। মুগ ডালটা হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি, যখন সুন্দর একটা গন্ধ এসেছে এরপর ডালটাকে নাবিয়ে রেখে দিলাম। কড়াইয়ের মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল গরম করে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলু দিয়ে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। আলুর সাথে আমি সামান্য একটু লবণও দিয়ে দিচ্ছি। আলুটা হালকা করে কিন্তু ভাজবো, খুব বেশি লাল করে ভাজারও দরকার নেই। আর আলু ভাজার সময় কিন্তু এখন ঢাকা চাপা দিয়ে ভাজবো না, পরে ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, তখনই কিন্তু আলুটা সেদ্ধ বা ভাজা আরও হয়ে যাবে। আলুর থেকে লবণ দেওয়ার জন্য যেটুকু জল বেরিয়েছিল জলটাও শুকিয়ে গেছে, আর দেখো আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো একদম হালকা করেই একটু ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম এঁচোড় দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, এঁচোড়ের পরিমাণ অনুযায়ী। এরপর লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে এঁচোড় আর আলুটাকে একটু ভাজা বা সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে রান্না করতে করতেই এঁচোড় থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণে দেখো জল ছাড়তে শুরু করেছে। এরপরেই ঢাকা চাপা দিয়ে রান্না করতে করতেই এঁচোড় আলু বেশ অনেকটা সেদ্ধও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। বেশ ভালো লাগে তাহলে এঁচোড় আলু যদি একটু ভেজে নেওয়া হয়। সুন্দর দেখো একটা লালচে রং ধরে গেছে, আর একটুখানিও জল নেই। একটা এঁচোড় বা আলু তোমাদের চেপে দেখিয়ে দিলাম সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো নাবিয়ে রাখছি। কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলের পরিমাণ একটু কমই দিচ্ছি, তার কারণ আলু আর এঁচোড় তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম। এরপর তোমরা চাইলে তেলের পরিমাণ আরও কম বেশি করে নিতে পারো।
তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর হাফ চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে গোটা জিরে। এগুলো দিয়ে নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। চিনি দেওয়ার জন্য রান্নাটার কালার কিন্তু খুবই সুন্দর আসবে। ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে সহজেই পেঁয়াজটা গলে যায়। এরপর নাড়াচাড়া করে বেশ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আর এখানে আমি এঁচোড় যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু খুবই সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম, আর জলটা ঝরিয়ে নেওয়ার জন্য এঁচোড়ের মধ্যে কিন্তু লবণ ছিল না, এই জন্যই লবণ দিয়ে এঁচোড়টা ভেজে নিয়েছি। আর এঁচোড়ের সাথে লবণ দেওয়ার সাথে সাথে কিন্তু বেশ কিছুটা জলও ছেড়ে এসেছে। লবণ কিন্তু অবশ্যই দিও এঁচোড় আবার ভাজার সময়। পেঁয়াজ যখন সুন্দর লালচে রং ধরিয়ে ভাজা হয়ে গেছে, তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো। আদা রসুন বাটা দেওয়ার পর প্রচণ্ড ছিটকে গায়ের মধ্যে আসে, কিন্তু যদি একটু হলুদের গুঁড়ো দেওয়া হয় তাহলে আর ছিটকে গায়ের মধ্যে আসে না। নাড়াচাড়া করে ভালোভাবে একটু কষিয়ে নিয়েই দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিয়েও নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে দেখো লেগে যাচ্ছে, এই সময় সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এরপর আবারও মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। মশলার আর কাঁচা গন্ধ একদম নেই, আর টমেটোটা দেখো সুন্দরভাবে গলে গেছে। এরপর এখানে গুঁড়ো মশলা দিচ্ছি কিছু। প্রথমেই দিয়ে দিলাম ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে দিয়ে নিও। দিয়েছি অল্প পরিমাণে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা দিয়েছি কালারের জন্য, তবে এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়েই দিয়ে দিলাম যেই মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছিলাম, সেই মুগ ডালটা দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি, তার কারণ জল ছাড়া কিন্তু মুগ ডাল একদম সেদ্ধ হবে না, এই জন্যে জলটা অবশ্যই দিতে হবে। জল দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে দেখো কষিয়ে নিয়েছি। এরপর এখানে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর এঁচোড় আলু দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এইটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই দেখো যেটুকু মশলার মধ্যে জল ছিল একদম শুকনো শুকনো হয়ে গেছে। কিন্তু এই শুকনোটা রাখলে কিন্তু হবে না, শুকনো শুকনো রেখে যদি কষাতে যাও তখন কিন্তু ডাল সেদ্ধ হবে না। এই জন্য অবশ্যই জলটা দিয়ে নিয়েছি, আর জল এমনভাবে দিচ্ছি যাতে এঁচোড় আলু বা যেটুকু ডাল রয়েছে পুরোটাই এই জলের মধ্যে ডুবে থাকে। সেই বুঝে জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিয়েছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলেছি। এরপর দেখো ডালটা বেশ কিছুটা সেদ্ধ হয়েছে, কিন্তু এখনও আরেকটু সেদ্ধ হবে। যেটুকু সেদ্ধ হতে বাকি রয়েছে সেটা কিন্তু ঝোলে ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম ঝোলের পরিমাণ অনুযায়ী বেশ খানিকটা জল। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই ঝোলটা ফুটে যাওয়া অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে মনে হচ্ছে যে অল্প একটু লবণ লাগবে, এই জন্য আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিচ্ছি যতক্ষণ অবধি মুগ ডালটা সেদ্ধ হয়ে যায়। তবে মুগ ডালটা এমনভাবে সেদ্ধ করব যাতে একদম গলে না যায়, একটু ছিপড়ে ছিপড়ে থাকে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। মুগ ডাল যদি একদম গলে যায় তখন কিন্তু ঝোলটা বেশ ঘন হয়ে যাবে, সেই ক্ষেত্রে খেতে ভালো লাগবে না। একটা মুগ ডাল দেখো তোমাদের চেপে দেখিয়ে দিলাম, মুগ ডালটা গোটা রয়েছে, অথচ হাতে করে চাপ দিলেই সুন্দরভাবে নরম হয়ে গেছে। আলু ইঁচড়ও কেটে দেখিয়ে দিয়েছি, দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা একদম রেডি। এরপর নাবিয়ে নেব, তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, আর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর রেসিপিটা নাবিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো এঁচোড় অনেকভাবে রান্না করেছো, তবে একবার হলেও এইভাবে রান্না করে দেখো, স্বাদে গন্ধে ভরপুর, দুর্দান্ত লাগে খেতে।
মাছ মাংস ছেড়ে এঁচোড় এইভাবে রান্না করেই বারবার খেতে ইচ্ছে করবে। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।